হ্যালো ডিয়ার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। মাই নেম ইজ বনসি। ইউ ওয়াচিং জেকে স্টাডি স্কুল 24/7। বেসিক ইংলিশ গ্রামার সিরিজ শুরু করছি, যেখানে আপনি শুরু থেকে ইংরেজি শিখতে পারবেন। তবে আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা জিরো লেভেল থেকে হও না কেড়ে, তুমি কিন্তু ইংরেজিটা শিখতে পারবে। সবার জন্য এই ভিডিওটা ইকুয়ালি ইমপ্রুভ অ্যান্ড ইম্পর্টেন্ট হবে। এখানে কিছু না কিছু নতুন কিছু শিখতে পারবে। এই সিরিজটা বেসিক থেকে শুরু করছি, যেখানে বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা আজকের টপিক। একটা নতুন ওয়ার্ড দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে, যেটা নিজের থেকে হোক বা আমি তোমাকে প্র্যাকটিস করে একটা দেখিয়ে দেবো, তার থেকে তুমি নিজের থেকে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে। চলো বেশি কথা বলি না, এবার শুরু করি। শুরু করার আগে একটা কথা শোনো, ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লোকে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে আমাদের নতুন আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয়। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। শেষ করার পর তোমার প্রিয় ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিটিটা অনেক বড় হবে। চলো এবার শুরু করি। সবার প্রথমে আমি যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো হচ্ছে পজিটিভ ডিটারমাইন এবং পজিটিভ প্রনাউন। আচ্ছা, তোমাদের কি এই নামগুলো দেখে কঠিন মনে হচ্ছে বা কনফিউজ হচ্ছ? একদম কঠিন মনে করো না, কনফিউজও হও না। এই নামগুলো বলছি যদি তুমি রিটেন ইংলিশের জন্য শিখছো বা এক্সামের জন্য তুমি শিখছো, এই কারণে আমি নামগুলো বলছি, যাতে তুমি সঠিকভাবে ইংরেজিটা শিখতে পারো। এখানে পজিটিভ ডিটারমাইন, এর পজিটিভ ডিটারমাইন মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ ডিটারমাইন। এই পজিটিভ ডিটারমাইন্টের অপোজিট হচ্ছে পজিটিভ প্রনাউন। দেখতে দুটোটা একই, জাস্ট আমি বলছি পজিটিভ প্রনাউনের মধ্যে বলছে মাইন, ইয়ার্স, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। ইটস করলাম দুটোটা সেমই থাকছে। এদিকে একটু লক্ষ্য করো, পসেসিভ প্রনাউন আর পসেসিভ ডিটারমাইন্টের মধ্যে হালকা তফাৎ আছে। পসেসিভ প্রনাউন মধ্যে মাই, মাই মানে আমার, মাই মানে আমার, মাইন মানে গেলাম আমার, অর্থটা সেম। মাই, এম ওয়াই মাই, আর হচ্ছে এম আই এন ই মাইন। জাস্ট ওয়ার্ড দুটা আলাদা, কিন্তু অর্থগুলো সেম। মাই অর্থ হচ্ছে মাই, অর্থ গেলাম আমার, মাইন অর্থ গেলাম আমার। এরপরের গুলোটি দেখো, এরপরের গুলোটির মধ্যে গেলাম ইয়র, ওয়াই ও ইউর, ইয়র, ইয়র মানে কি তোমাদের, ইয়র্স, ইয়র্স মানে কি তোমাদের। আচ্ছা, তোমাদের কি কোশ্চেন হচ্ছে যে একই ওয়ার্ড সেম একটা এস যুক্ত আছে, সেম এস ছাড়া আছে, তোমাদের মনে হচ্ছে না খুব কঠিন, কি সাবজেক্ট হবে, এর অর্থটা আলাদা বা ইয়টা আলাদা, মানে একদম কনফিউজ লাগছে না, কি হবে? একই ওয়ার্ডের দুটো মিনিং, কিন্তু কনফিউজ হও না, আমি বলে দিচ্ছি কি হবে। আর যখনই তোমরা ইউজ করবে তখন বুঝতে পারবে এই দুটো জায়গার মধ্যে কোথায় কি পার্থক্য, তোমরা নিজে থেকেই বুঝতে পারবে। আমার বুঝিয়ে দিতে লাগতো না, জাস্ট একটা বুঝো ফর্মেল অনুযায়ী আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আছে আওয়ার্স। আওয়ার্স মানে কি আমাদের, ও ইউ আর, আওয়ার মানে আমাদের, আওয়ার্স, ও ইউ আর এস, আওয়ার্স, আওয়ার্স মানে আমাদের। হিস, এইচ এস, হিস মানে তার বা তাকে। পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে হিস, এইচ এস, হিস। হার, এইচ ই আর, হার মানে তাকে বা তার। আর পসেসিভ প্রনাউনের ক্ষেত্রে হার্স, এইচ ই আর এস, হার্স। পসেসিভ ডিটারমাইনের মধ্যে আছে দেয়ার, টি এইচ ই আই আর, দেয়ার মানে কি তাদের। পসেসিভ প্রনাউনের মধ্যে আছে দেয়ার্স, টি এইচ ই আই আর এস, এদিকে লাস্টে এস যুক্ত আছে। এরপর আছে ইটস, আই টি এস, ইটস, ইটস মানে এ বা এটা, এক্ষেত্রে পসেসিভ আই টি এস, ইটস। আচ্ছা, এই ওয়ার্ডগুলো দেখে তোমাদের কনফিউশন মনে হচ্ছে কি, কোনগুলো থেকে কীভাবে আমরা ইউজ করি, একই ওয়ার্ডের দুটো দুটো ওয়ার্ড মিনিং, মানে একই ওয়ার্ডের দুটো ওয়ার্ড মিনিং, একটু কনফিউজ হচ্ছে না? একদম কনফিউজ হও না, আমি আছি কি করতে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, যাতে তোমরা কনফিউজ না হও, ক্লিয়ারলি তোমরা সেন্টেন্সগুলোকে পড়তে পারো। এখানে মাই মানে কি আমার, মাইন মানে কি আমার, সেটা কিন্তু আমরা জানি। পসেসিভ ডিটারমাইন্টে যেমন দিস, এক্সাম্পল হিসেবে আমি বলছি, দিস ইজ মাই মার্কার, এটা আমার মার্কার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? মাইনের হয়তো সেম একই সেন্টেন্সটা বলছি, দিস মার্কার ইজ মাইন, দিস মার্কার ইজ মাইন। পজিটিভ ডিটারমাইন্টের মধ্যে দেখো, দিস ইজ মাই মার্কার, মার্কার করলাম একটা নাউন, মার্কার কি নাউন করলাম, নাউনের ক্ষেত্রে আমরা মার্কারটা ধরতে পারি বা ইউজ করে থাকি অনেক সময়,
কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি দিস ইজ মাই বলি তখন কিন্তু সেন্টেন্সটা রং হয়ে যাবে। যদি আমরা কোনো কিছু না মানে নাউন না লাগিয়ে বলি বা নর্মালি বলি দিস ইজ মাই, এই ক্ষেত্রে গেলাম সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। অপর সাইডে যদি করি মাইন্ড দিয়ে বলি, যদি এখানে যদি আমরা মাইন্ডে কইলাম নাউনের আগে আসে, নাউন আগে বসে আমরা মাইন্ড বসে বলি মানে দিস মার্কার ইজ মাইন, এক্ষেত্রে আমরা এমনি বলি। বা অনেক সময় কোনো কিছু দেখিয়ে বলছি যে দিস ইজ মাইন মানে এটা আমার, কোনো কিছু দেখিয়ে বলছি, এই ক্ষেত্রেগুলো আমরা কোনো কিছু নাউন ইউজ করতেছে, নাম ইউজ করতেছে, কোনো কিছু ইউজ করতে লাগছে না, জাস্ট নর্মালি তুমি সেন্টেন্সটা বলছো দিস ইজ মাইন, এটা আমার। এটা মার্কার হোক, মোবাইল হোক, যে কোনো জিনিস হোক, দেখে বলছো দিস ইজ মাইন। কিন্তু মায়ের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে। মায়ের ক্ষেত্রেগুলো নাউন বসাতে হবে। এক্ষেত্রে দিস ইজ মাই মোবাইল, এদিকে মোবাইল ইউজ করে বলতে পারো, কিন্তু যেটা বলবে সেটা নাম উল্লেখ করতে হবে। কিন্তু মাইন্ডের ক্ষেত্রেগুলো নাম উল্লেখ করতে লাগতেছে না, এটা একটু লক্ষ্য করো। আরও সহজভাবে বলছি, পজিটিভ ডিটারমিনেন্টের পর নাউন আসে, কিন্তু পজিটিভ প্রোনাউনের পর কোনো নাউন আসে না বাই ইটসেলফ। এটা মানে পজিটিভ প্রোনাউনের মধ্যে প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা হয়ে যায়, যেমন দিস ইজ মাইন মানে এটা আমার। নেক্সট কি আছে ইয়োর। ইয়োর মানে কি তোমার, ওয়াই ও ইউ আর, ইয়োর মানে তোমার বা আপনার। যেমন ইজ দিস ইয়োর মার্কার, ইজ দিস ইয়োর মার্কার। এক্ষেত্রে যদি তুমি কাউকে কোশ্চেন করো, পজিটিভ ডিটারমাইন্টে মানে ওয়ার্ড দিয়ে যদি কোনো কোশ্চেন করো তখন, বা যদি আমি বলি হেল্পিং ভার্ব দিয়ে যদি কোনো কোশ্চেন করো তখন করলাম হেল্পিং ভার্বটা সামনে এসে যাবে। ইজ দিস ইয়োর মার্কার, এটা কি আপনার মার্কার বা এটা কি তোমার মার্কার। কিন্তু পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে, পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইয়োরস দিয়ে যদি কোশ্চেন করো, ইজ দিস মার্কার ইয়োর, ইজ দিস মার্কার ইয়োর, এক্ষেত্রে যদি তুমি মার্কারটা না ইউজ করো, ইজ দিস ইয়োর, এটা কি আপনার বা এটা কি তোমার। যদি আমরা নাউন লাগিয়ে বলি তাহলে বলি ইজ দিস মার্কার ইয়োর মানে কি এই মার্কারটা কি আপনার। যদি মার্কার বা কোনো জিনিস না লাগিয়ে আমরা বলি তখন আমরা পজিটিভ প্রোনাউনটা লাগিয়ে বলি, যেমন ইজ দিস ইয়োর বা ইজ দিস ইয়োর, কোনো কিছু দেখিয়ে বলছো বা কোনো একটা বোতল দেখিয়ে বলছো ইজ দিস ইয়োর, এটা কি তোমার, বা একটা ব্যাগ দেখিয়ে বলছো ইজ দিস ইয়োর। কিন্তু পজিটিভ ডিটারমাইন্টের ক্ষেত্রেগুলো নাউনটা উল্লেখ করতে হবে। যদি মার্কার আছে, যদি বলো ইজ দিস ইয়োর ব্যাগ, এটা কি তোমার ব্যাগ, এভাবেও তোমরা বলতে পারো। এছাড়া আরও কিছু এক্সাম্পল আছে, তুমি এক্সাম্পলগুলো আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা নিজেদের থেকে এগুলো দেখে নিজেদের থেকে সেন্টেন্স তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি আরও নেক্সট কি আছে আওয়ার। আওয়ার মানে কি আমাদের। ফর এক্সাম্পল শি ইজ আওয়ার টিচার, ও আমাদের শিক্ষক বা তিনি আমাদের শিক্ষক, শি ইজ আওয়ার টিচার। আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা অবশ্য বলি যখন শি ইজ এ টিচার অফ আওয়ার্স, শি ইজ এ টিচার অফ আওয়ার। এই ক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা করলাম চেঞ্জ। আগে স্ট্রাকচারটির মধ্যে আমরা কীভাবে পড়েছি দিস মার্কার ইজ মাইন বা ইজ দিস মার্কার ইয়োর্স, এভাবে আমরা পড়েছি। এখানে দেখো স্ট্রাকচারটা চেঞ্জ কেন, যখন আমরা কোনো জিনিস নিয়ে কথা বলি তখন আমরা এইভাবে বলি দিস মার্কার ইজ মাইন, জিনিস নিয়ে কথা বলি, বা ইজ দিস মার্কার ইয়োর্স। কিন্তু যখনই আমরা কোনো পার্সন সম্বন্ধে কথা বলি, কোনো মানে পার্সনকে নিয়ে আমরা কথা বলি, তখন করলাম নাউন, তারপর করলাম অফ, তারপর হচ্ছে পজিটিভ প্রোনাউনটা। ক্লিয়ার? যেমন এখানে সেম দেখো শি ইজ এ টিচার অফ আওয়ার, মানে এখানে টিচার ইজ এ নাউন, অফ তারপরে গেলাম পজিটিভ প্রোনাউনটা আওয়ার্স। ক্লিয়ার? বুঝতে পেরেছ? নেক্সট হিজ। হিজ মানে কি তার, এটা তার মার্কার। কিভাবে বলবো ইজ দিস হিজ মার্কার মানে এটা কি তার, এটা কিন্তু হিজ কথাটা কইলাম বয়েজের ক্ষেত্রে বসে। আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হিজ, এখানে আমরা ডাবল এস যুক্ত করিনি কারণ এখানে অলরেডি একটা এস আছে, তার জন্য এখানে আমরা ডাবল এস যুক্ত করিনি। ফর এক্সাম্পল এখানে কি আছে দিস ইজ হিজ মার্কার মানে এই মার্কারটা কি তোমার, এটা হচ্ছে পজিটিভ ডিটারমিনেন্টের ক্ষেত্রে। আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হবে দিস মার্কার ইজ হিজ, দিস মার্কার ইজ হিজ, এই মার্কারটা কি তার। আচ্ছা তোমাদের তো কোশ্চেন থাকতেই পারে যে এখানেও হিজ আছে এখানেও হিজ, আমরা পজিটিভ ডিটারমাইন্ড আর পজিটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কোথায় বুঝবো। এখানে পজিটিভ ডিটারমাইন্ডের পার্থক্যটা হয়েছে হিজের পরে গেলাম নাউন আছে মার্কার, এটা নাউন। কিন্তু পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে কইলাম হিজ সবার লাস্টে বসে, এরপরে গেলাম কোনো নাউন নেই, দিস মার্কার ইজ হিজ। তোমরা এভাবে বুঝতে পারো যে এটা কোনটা পজিটিভ ডিটারমাইন্ড আর কোনটা পজিটিভ প্রোনাউন। ক্লিয়ার? হার। হার মানে কি তার বা তাকে। ফর এক্সাম্পল নো দ্যাট ইজ হার মার্কার, না এটা তার মার্কার।
মানে কাউকে বলছো না এটা তার মার্কার, কাউকে তর্কে বলছো এটা তোমার না এটা তার হবে। নো দ্যাট ইজ হার মার্কার, মানে এটা তার মার্কার। পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে হার্স, হার্স মানে কি তার বা তাকে, একই ওয়ার্ড। ফর এক্সাম্পল, নো দ্যাট ইজ হার মার্কার, এটা কিন্তু আমরা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি, হার কথাটা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি, আর হিস কথাটা বললাম ছেলেদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, জেন্ডার হিসেবে জয়েন করার জন্য আমরা ইউজ করে থাকি। নো দ্যাট ইজ হার মার্কার, এটা তার মার্কার না, এটা তার মার্কার, কাউকে বলছে যে এটা তার মার্কার। আর হার ক্ষেত্রে বলছি নো দ্যাটস মার্কার ইজ হার, দ্যাট মার্কার ইজ হার মানে না মার্কারটা তার, এই মার্কারটা তার। ক্লিয়ার, বুঝতে পেরেছ? কোনো জিনিস বা পার্সন সম্বন্ধে যখন বলি তখন করলাম এইভাবে বলবে, নো দ্যাট মার্কার ইজ হার, এভাবে বলবে। আর পার্সন সম্বন্ধে বললে তখন করলাম নাউন, তারপর অফ, তারপর ও পজিটিভ প্রনাউনটা। ক্লিয়ার, বুঝতে পেরেছ? নেক্সট, দেয়ার, দেয়ার মানে কি তাদের। ইটস দেয়ার ফল্ট, এটা তাদের দোষ, ইটস দেয়ার ফল্ট। আর পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে দেয়ার্স, THEIRS, দেয়ার্স, দেয়ার্স মানে তাদের। দ্য ফল্ট ইজ দেয়ার, দ্য ফল্ট ইজ দেয়ার মানে কি দোষটা তাদের, দোষটা তাদের। নেক্সট, ইটস, ইটস মানে কি এর বা এটা। মোস্টলি এটা সবসময় পজিটিভ ডিটারমাইন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, কিন্তু পজিটিভ প্রনাউন ক্ষেত্রে বেশি একটা ইউজ হয় না, মোস্টলি বেশি একটা ইউজ না হলেই চলে। এটা আমরা অনেক সময় এটা ইউজ করি পজিটিভ প্রনাউন ক্ষেত্রে এনিম্যাল বা থিং, বা মানে আমি বলতে চাইছি যে কোনো পশু পাখি বা জিনিসের উপর আমরা ইটস সেন্টেন্সটা ওয়ার্ডটা ইউজ করে থাকি। যেমন লুক এট ইটস টেল, তার লেজটার দিকে তাকাও, লুক এট দিস টেল, ইটস টেল মানে তার লেজের দিকে তাকাও। কিন্তু মোস্টলি পজিটিভ প্রনাউন ক্ষেত্রে এটা ইউজ হয় না। হাই গাইস, এখানে আমরা এখন কি শিখলাম? পজিটিভ ডিটারমিনেন্টের মধ্যে মাই, ইয়ার্স, আওয়ার্স, হিজ, হার, দেয়ার্স, ইটস, মানে এগুলোর মিনিং তো সেম থাকে পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে, কিন্তু পজিটিভ ডিটারমিনেন্ট যখন আমরা সেন্টেন্স তৈরি করি আমরা কিন্তু পজিটিভ ডিটারমিনেন্টের পর মানে ওয়ার্ডগুলোর পর করলাম আমরা নাউন বসে, কিন্তু পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে আমরা নাউন না বসিয়ে করি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আর কোনো কনফিউশন তো নেই? যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে বলো। নেক্সট, এবার আমরা শিখব কিছু ওয়ার্ড মিনিং, এর সাথে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করি। মানে আমি বলতে চাইছি যে একটা ওয়ার্ড দিয়ে এর অর্থের মিনিংটাও জানা হলো, লোকে এর সাথে আমরা কি করে এটা মানে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। ওয়ানলি, ওয়ানলি মানে কি কেবলমাত্র বা শুধুমাত্র, কেবলমাত্র বা শুধুমাত্র বা একমাত্র। ফর এক্সাম্পল, এটা একমাত্র উপায়, দিস ইজ দ্য ওয়ানলি ওয়ে, দিস ইজ দ্য ওয়ানলি ওয়ে। ফর আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা শুধু একটা আঁচড়ের দাগ, বা এটা একটা শুধুমাত্র একটা ক্রেচ, ইটস ওনলি এ ক্রেচ, ইটস ওনলি এ ক্রেচ। অ্যালং, অ্যালং মানে কি একা, অ্যালং একা, আমি একা থাকি, আই লিভ অ্যালং, আই লিভ অ্যালং মানে কি আমি একা থাকি। নেক্সট, আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। অনেক সময় রেগে গেলে বা মুড অফ থাকলে আমরা অনেক সময় বলি না আমাকে একা থাকতে দাও, এর ইংলিশটা হবে লিভ মি অ্যালোন। বোথ, বোথ মানে কি উভয় বা দুজনকে আমরা অনেক সময় বুঝাই বোথ। ফর এক্সাম্পল, বোথ আর কামিং, দুজনই আসছে, বোথ আর কামিং। আমরা দুজনই ক্লান্ত, বোথ অফ আর্স আর টায়ার্ড, বোথ অফ আর্স আর টায়ার্ড মানে আমরা দুজনই ক্লান্ত। জাস্ট, জাস্ট মানে সে শুধুমাত্র বা একমাত্র, জাস্ট, জাস্ট কামিং এমাত্র এসেছি, জাস্ট কামিং মানে কাউকে বলছো বা কোনখানে এসে এই কখন এসেছে তুমি জাস্ট বলছি তোমাকে, জাস্ট কামিং। সে সবেমাত্র এসেছে, হি হ্যাজ জাস্ট অ্যারাইভ, হি হ্যাজ জাস্ট অ্যারাইভ মানে কি সে সবেমাত্র এসেছে। স্টিল, স্টিল মানে কি এখনো, আমি এখনো ক্ষুধার্ত, আই অ্যাম স্টিল হ্যাংরি, আমি এখনো ক্ষুধার্ত, আই অ্যাম স্টিল হাংরি। সে এখনো দিল্লিতে থাকে, শি স্টিল লিভস ইন দিল্লি, শি স্টিল লিভস ইন দিল্লি, সে এখনো দিল্লিতে থাকে। লেটার, লেটার মানে কি পরে, লেটার পরে, পরে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার। আমরা অনেক সময় মাঝে মধ্যে বলি থাকি যে পরে দেখা হবে, এর ইংরেজিটা হচ্ছে সি ইউ লেটার। সে পরে আসবে, হি উইল কাম লেটার,
হি উইল কাম লেটার। উইথ মানে কি সঙ্গে। ফর এক্সাম্পল, আমি আমার স্বামীর সাথে থাকি। আই লিভ উইথ মাই হাজব্যান্ড। আই লিভ উইথ মাই হাজব্যান্ড। এটা নিয়ে খেলো না। ডোন্ট প্লে উইথ দ্যাট। ডোন্ট প্লে উইথ দ্যাট মানে কি এটা নিয়ে খেলো না। উইথআউট মানে কি ছাড়া। আমি চশমা ছাড়া দেখতে পাই না। আই কুডেন্ট সি উইথআউট গ্লাসেস। আই কুডেন্ট সি উইথআউট গ্লাসেস। গ্লাসেস মানে হচ্ছে চশমা। আমি তোমাকে ছাড়া যাব না। আই এম নট গোয়িং উইথআউট ইউ। আই এম নট গোয়িং উইথআউট ইউ। নাও মানে কি এখন বা এখানে। আমার এখন ক্ষুধা নেই। আই এম নট হ্যাংরি নাও। আই এম নট হ্যাংরি নাও। হ্যাংরি মানে কি ক্ষুধার্ত বা ক্ষুধাজাত কোনো বুঝালে তাকে হ্যাংরি। আই এম নট হ্যাংরি নাও। আমি এক্ষুনি চাই। আই ওয়েন্ট ইট নাও। আই ওয়েন্ট ইট নাও। নেক্সট, দেন মানে কি তখন। তখন বা তারপর। আমি বাজারে যাচ্ছি তারপর স্কুলে যাব। কি হবে সেন্টেন্সটা? I am going to the market, then I will go to school. I am going to the market, then I will go to the school. So মানে কি তাই অথবা যে। ফর এক্সাম্পল, সে ভালো নেই তাই আসতে পারেনি। She is not well, so she can not coming. She is not well, so she can not coming. Clear? Next. সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। She is so weak that she couldn't walk. She is so weak that she couldn't walk. সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারেনি। তাই পরবর্তীতে কি ঘটেছিল? So what happened next? So what happened next? Hi guys, ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট যদি না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক বা কমেন্ট দিয়ে থাকো। আর ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয়। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ করে আরেকটা কাজ, তোমরা কিন্তু তোমাদের প্রিয় ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দাও, যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হবে। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ইংরেজি শিখতে থাকো।